আসসালামু আলাইকুম। মসজিদে নববীতে এটা সামনের সাইড এবার আবার সিধা তাকালে এগুলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের সামনে নিচে আছে আমির হামজার মাজার, যেখানে আমাদের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ও 70 জন সাহাবী একসাথে শুয়ে আছে। এমন একটা জায়গা আমাদের আসলে না বলানো কিছুই নেই আমাদের। এখানে আসিলেন আমরা চক্ষু সমস্ত জেরা করা যা আমরা জেরা করি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের আসলে আমরা লজ্জিত যে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে ইসলাম কায়েম এই দুনিয়াতে করে গেছে, ইসলামের জন্য এত কষ্ট করে গেছে, আমরা কি আসলে ততও এর কোনো কিছুই করতেছি প্রকৃতভাবে? আমরা কি আসলে ওনার আদেশ মানা, যেগুলো নিষেধ ওগুলো ছেড়ে দেওয়া, কোনো কিছু আমাদের জন্য কি সম্ভব হয়েছে? আসলে কোনো কিছুই না। তাই তো আমরা আসলে চোখের লজ্জা, তবে এখানে আসলে আপনার মন দিল সব কিছুই শান্তি হয়ে যাবে। আপনি এখান থেকে নিতে পারবেন একটা প্রশান্তি। আপনি এখানে আসলে জীবনের কষ্ট দুঃখগুলো আপনি কারো কাছে শেয়ার করে যদি সুখ না হয়, কারো কাছে শেয়ার না করতে পারেন, সেক্ষেত্রে এখানে আসে আপনি অনেক কিছু মন খুলে ঢেলে দিতে পারেন, মন খুলে বলতে পারেন। এখানে মেজারমেন্টটা অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। এদের আমি মনে করি এদেরকে শুকরিয়া জানাই নিজ তরফ থেকে। আসলে আমরা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ তৌফিক দিচ্ছে যে আল্লাহ আনছে, এখানে রাখছে। আমি আবার থাকি উহুদ পাহাড়ের অবশ্যই ছেড়ে এই এয়ারপোর্টের সাথে, মানে ওই সাইডে সাথেই আছি। তো আলহামদুলিল্লাহ এই মদিনা মাটিতে আমাকে না 2টা বছর আমি এখানে বসবাস করতেছি, আল্লাহ আমাকে খাওয়াইতেছি। তবে আমরা অনেক গুণাগার, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গুনাহ করি। গুনার ক্ষেত্রে গুনাহ করতে 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 আসলে নিজের কলবটাকে আমরা মানে একদম শেষ করে ফেলতেছি। তারপরও আল্লাহ বলছিলেন তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো, আর গুনাহ করে হতাশ হইতে নেই। আমরা গুনাহ যাইতেই করি, আমি আমার তরফ থেকে আমি যাতেই গুনাহ করি না কেন, আমি আসলে আল্লাহর কাছে মাফ চাইতে অনেকটা মাফ চাওয়াটা আমি পছন্দ করি। কেন যেন আমার মাফ চাওয়া ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ নেই। তবে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে যাকে ছাড়া আমরা জান্নাত আমাদের কল্পনীয়। আর মানুষ প্রকৃতভাবে জান্নাত ছাড়া কোনো মানুষ আসলে জান্নাত কেউ যদি না পায় সে কখনো সফলতার একমাত্র আমাদের কাটিয়ে কথা হচ্ছে এখানে জান্নাত। আমি এই দুনিয়াতে অনেক এই বয়সে অনেক টাকা পয়সা হাতের উপরে আসছে গেছে, যা আল্লাহ তৌফিক দিছে। তবে এমন না অনেক কিছু করতেছি, এটা না। তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখতেছিলেন এই টাকা পয়সা আপনার সব কিছু না। টাকা পয়সা হইতে আপনি শান্তি পাবেন না। যখন না আপনি শান্তি খুঁজবেন আল্লাহকে নিয়ে, তখন আপনার মনটা প্রশান্তি হয়ে যাবে। আপনি পাবেন আল্লাহকে, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার যদি তরিকা চলে আল্লাহকে পান, আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নেই। পরিবার, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, নিজস্ব পাড়াপড়শি, আপনার আশেপাশে যে বন্ধু বান্ধবগুলো আছে, আসলে কেউ আপনাকে শান্তি দিতে পারবে না, কেউ আপনাকে স্থিরস্থায়ী কোনো কিছু দিতে পারবে না। যেটা দিতে পারে ইসলাম সুন্নাহ আর আল্লাহর হক, আল্লাহর যে বিধান, কোরআন কারিম কিতাব, এই কিতাবে আপনাকে নিতে পারে জান্নাতে। এই কিতাবে আপনাকে নিতে পারে, এই কিতাবে না মানার কারণে আপনি যেতে পারেন না অনুসরণ করার গতিকে, সুন্নাত অনুসরণ না করার গতিকে আপনি যেতে পারেন জাহান্নামে। হয়তো শিরক বিদায় আপনি যতক্ষণ না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসছেন, আপনার আসলে ইসলাম যতটাই মানুন না কেন আপনার ভিতরে ইসলামের অপূর্ণতা থেকে যাবে। আমি মনে করি যে আমরা সবাইকে নরম মনের মানুষ হতে হবে। আমার
আমরা যতই না করি, যতই শক্ত জিলবায় কথা বলি না, যতই শক্ত মনে কথা, আসলে আমি যদি মনে করি আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক মেজাজি লোক, আসলে তাই না। সবাই ভিতরে মেজাজ আছে, সবার ভিতরে কিছু না কিছু আছে, কিন্তু ভালো খারাপ দিকে আছে, কিন্তু সবাই আমার থেকে সবাই, অত আমি মনে করি আমি অনেক অন্যরকম, কিন্তু হ্যাঁ আমার চেয়ে অন্যরকম মানুষ আছে। তবে এই পৃথিবীতে এখনকার যে একটা সবাই যাচ্ছে, সবাই কিন্তু আমরা প্রচুর একটা ইসলামের জন্য প্রচুর একটা আমরা মানে একবারে যে একটা কালচার যাচ্ছে, যে একটা সংস্কৃতি যাচ্ছে, সবাই আমাদের যে সংস্কৃতি দিয়ে যাচ্ছে, আমরা আসলে কেউ ভালো নেই, কেউ আমরা ভালো থাকতে পারতেছি না। যে যার আজকে শুনছি, আজকে দেখতেছি রাফা, কালকে থেকে রাফা হামলা করছে ইসরায়েলের হানাদারেরা। আসলে আমরা আমার গাল লোমগুলো দাঁড়ায় গেছে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যদি থাকতো, আজ যদি উনি এই পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে কখনো এই সাহস জীবনে করতে থাকতো না। আর আমরা আসলে কিছু করতে পারতেছি না আমাদের মুসলমান ভাইদের জন্য, আমার ভাইদের জন্য, আমার রক্ত, আমার মুসলিম ভাই, আমার ভাই, আমার ফিলিস্তিন ভাইদের জন্য, এই জেরুজালেমের জন্য, যেখানে আমাদের প্রথম কেবলা ছিল, সেই জায়গাটার জন্য। আমরা তো তাদেরকে কিছুই করি না, তারা আজ আমাদেরকে কত না জুলুম করতেছে, আমার মা ভাই বোন, শিশুরা, আল্লাহ সবাইকে সবাইকে করতেছে ওরা। যেভাবে আমার বোনদেরকে উঠিয়ে নিয়ে নির্যাতন করতেছে, তারপরে যেভাবে করতেছে শিশুদেরকে হত্যা, যেভাবে হানাদার বাহিনী বলে নির্যাতন করতেছে, ধর্ষণ করতেছে, আসলে এর বিচার আল্লাহ একদিন করবে। তবে আমরা কি এগুলো দেখে দেখে যাব না মন থেকে ঘৃণা যাব? যতটুকু পারি, যার সমর্থ যতটুকু আছে ততটুকু সে করবে। আসলে আমরা এগুলো করতেছি কি না? আমাদের কি খাওয়ান দাওয়ান এই দুনিয়াতে খেয়ে শুধু বেঁচে আছি, আমরা খালি শুধু খাও করে, ঘর বাড়ি করে, আসলে দুনিয়া করে তাকে স্ত্রীকে খুশি, মা খুশি, বাবা খুশি, ভাই বোন খুশি, শাশু খুশি, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আসলে আমরা যেগুলো করতেছি, আসলে কি এগুলো কি আমাদেরকে, এরা কি আসলে খুশি হইতেছে? এদেরকে আমরা কি খুশি করতে পারতেছি? কখনো না। আমরা আসলে মন থেকে ঘৃণা জানাই এই ইসরায়েলি হানাদার বাহিনীদেরকে, আমরা মন থেকে নিন্দা জানাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভাই বোনদেরকে রক্ষা করো, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করো, যেখানে যারা মুসলমান ভাই অত্যাচার হতেছে সবাইকে, আলমুল আমাদের দেশের যত অত্যাচার হতেছে সবাইকে রক্ষা করো। বিশেষ করে আমি তো বলি আবু তোবা আদনাম ভাই আর আহমদুল্লাহ হুজুর, সবাইকে আল্লাহ, এদের যারা হকপন্থী আল্লাহ আছে তাদের সবাইকে আল্লাহ নেক দান করো। আমি মোটামুটি পৌঁছে গেছি মসজিদে নববীর ভিতরে, রাউজার কাছাকাছি আছি আলহামদুলিল্লাহ। এখানে তো সবমাত্র 10টার কাছাকাছি পড়ছে। আমরা আসলে আগে যত জলদি হারিয়ে আসি মদিনাতে চলে আসার জন্য চেষ্টা করি, আরও জলদি আসি, আজকে একটু হয়তো লেট হয়েছে। তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, এই মসজিদ নববী ভিতরে আমি প্রবেশ করছি, যেখানে শুয়ে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা আছে। হয়তো এটা আল্লাহর পদ্ধতি, আল্লাহ যেভাবে রাখছে। আমি তো মনে করি ওনাকে আমরা সালাম জানাবো, যারা করব, যারা শেষে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করব। জুমার নামাজের কথা সবাই যেন আমরা বুঝি, সেই তৌফিক দিক আল্লাহ সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দিক, সবাইকে আমরা নেখা দান করবো। আমরা আসলে সবাই যে এখান থেকে পারেন ইসলামের জন্য এগিয়ে আসেন, ইসলামের জন্য সাহায্য করেন, ইসলামের দিকে সবাই অনুভূতি হও, আর ইসলামকে নিয়ে সবাই বেঁচে থাকার জন্য দুনিয়া মায়া ছেড়ে দেন। যে একটাই করেন দুনিয়াতে, কাজ কাম, বিয়ে শাদী, ঘর বাড়ি করা, এগুলা ফরজ না, এগুলো আপনার সামরিক, এগুলো হয়ে যাবে। আমরা না চাইলেও এগুলো হয়ে যাবে, টাকা না চাইলেও আপনার যেগুলো আসার এগুলো আসবে। আপনি কাজ করেন, কর্ম করেন, কিন্তু ইসলাম ছাড়া আপনাকে কেউ নিতে পারবে না জান্নাতে। ইসলাম ছাড়া আপনার কখনো সুখী হতে পারবেন, ইসলাম কখনো আপনার মনে শান্তি আসবে না। এ হলো রাউজা, নীল গম্বুজের নিচে বরাবর রাজা শরীফ। তো ওখান থেকেই সামনে, ওই এমনি ঘুরি ওখান থেকে সামনে দিন যাওয়া লাগে। তো আমি আসলে ওখান থেকে এখন বন্ধ, জুমার নামাজের পরে খুলে। তো আসলে সবাই দোয়া করবেন, সবাইকে
সবার জন্য আমি কামনা করি সবাই যেন ইসলামের জন্য ওর জান্নাতের জন্য সবাই যেন অনুভূতি হতে পারে, সবাই দিলে মনে সবাই যেন দিল থেকে মন থেকে ইসলামের জন্য এগিয়ে আসতে পারে। আমি সবাই কাছে রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।